মরিচ গাছের কখন আমাদের 1G কাটিং করতে হবে বা 2G কাটিং যেটা বলেন, 2G সাধারণত এই কাটিংটাকে বলা হয়। মূল গাছের যে মাথাটা কেটে দেওয়া হয় সেটাকে 1G কাটিং বলা হয়। এখন এই গাছটা আগে থেকে 1G কাটিং না করার কারণে আমাদের যে ক্ষতিটা হয়েছে সেটা দেখাই। এই গাছটার গোড়াটা যতটা মোটা তার থেকে আগা মোটা বেশি। এই দেখেন আগাটা কিন্তু বেশি মোটা এবং আগাটা অস্বাভাবিক, এটা কিন্তু স্বাভাবিক না। এটার কারণ হচ্ছে গাছটা অতিরিক্ত লম্বা হয়ে যাওয়ার কারণে আগাটায় শক্তি বেশি চলে গেছে, গোড়াটা ঠিক মতো মোটা হতে পারে নাই। কিন্তু আমরা যদি এটাকে আগে থেকেই কেটে দিতাম, ধরেন এই সাইজ যখন লম্বা হয়েছিল এই সাইজ, তখনই যদি এটা কেটে দিতাম তাহলে এই যে সাইড থেকে যে ডালগুলা বেরিয়েছে এই ডালগুলা কিন্তু আরো বড় হতো এবং গোড়াটায় শক্তি পেত, গোড়াটা মজবুত হতো। আর যত আমাদের ডাল বেরোবে তত আমরা ফুল পাবো এবং সাথে মরিচও বেশি পাবো। তো এটা সময় মতো কাটিং না করার কারণে আমাদের কিন্তু এই সমস্যাটা তৈরি হয়েছে এবং অলরেডি একটা লাঠি দিয়ে এটাকে বেঁধে রাখা হয়েছে, তা নাহলে গাছটা বেঁকে যায়, প্রতিনিয়ত গাছটা বেঁকে যায়। তো এই কাজটা করা যাবে না। আমি আমার আরও যে গাছগুলো আছে সেগুলো একটু দেখাই। আপনারা যদি এই গাছটার দিকে ফলো করেন, এই গাছটার কিন্তু মাথাটা কেটে দেওয়া হয়েছে আগে থেকেই এবং এর যে ডালগুলো বেরিয়েছে দেখেন, এই গাছে কিন্তু কোনো লাঠি দিয়ে বাঁধা নাই, কোনো লাঠি কিন্তু দেওয়া নাই। আমি রোদের উল্টা সাইডে বসেছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য, হয়তো বা ক্যামেরা ক্লিয়ার বোঝা যাবে না, কিন্তু দেখেন প্রত্যেকটাতে ফুল এবং মরিচ অলরেডি কিন্তু চলে আসছে। এই যে দেখেন অনেকগুলা ডাল বেরিয়েছে এবং প্রত্যেকটা ডাল কিন্তু বড়, প্রত্যেকটা ডাল বড়। গাছে কোনো খুঁটি দিয়ে ধরা নাই, গাছের আগা যেমন মোটা তার থেকে গোড়াটাও মোটা বেশি। আপনি যদি এই কাজটি করেন একসাথে আপনার গাছে কোনো বাদ দেওয়া লাগতেছে না, কোনো খুঁটি দিয়ে বাদ দেওয়া লাগতেছে না, পাশাপাশি আপনার প্রত্যেকটা শাখা এরকম বড় হচ্ছে, বেশি শাখা বের হবে, প্রতিটা শাখা বড় হবে এবং প্রতিটা শাখা থেকে বেশি ফুল এবং মরিচ পাবেন। এখন আমরা কোন অবস্থায় আসলে এই কাজগুলো করব, গাছের বয়সটা কেমন হইলে করব? দেখেন এই যে গাছগুলো, এই গাছগুলো এখন উপযুক্ত, মাথাটা কেটে দেওয়ার জন্য উপযুক্ত, 1 বিঘাতের মতো লম্বা বা কোনোটা 1 বিঘাতের কম। আর যে মরিচগুলা আপনার সারা বছরই মরিচ দেয়, 12 মাসে যে মরিচগুলো প্রায় 2 থেকে 3 বছর মরিচ পাওয়া যায়, ওইগুলো আর একটু বড় হইলে কাটবেন। সেগুলো আমার এই যে এই সাইডে দেখা যাচ্ছে, এগুলো আর একটু বড় হলে কাটবেন। কিন্তু এইগুলা 1 বছর বা সর্বোচ্চ হলে 1 বছর 2-3 মাস মরিচ দিবে, এগুলা বেশি বড় হবে না। এই জন্য এইগুলো আপনি আগে থেকেই কেটে দিবেন। এবং এছাড়া আরেকটা বিষয় আপনি খেয়াল রাখবেন, সেটা হচ্ছে দেখেন অলরেডি কিন্তু এই যে এই গাছগুলার সাইড থেকে কিন্তু বেরিয়ে গেছে ডাল, প্রতিটা পাতার গোড়া থেকে কিন্তু অলরেডি ডাল বেরিয়ে গেছে। তো এখনই যদি আপনি এটা এখান থেকে যদি কেটে দেন তাহলে কি হবে, এই ডালগুলো বড় হবে এবং গোড়াটা মোটা হবে। আর যদি সেটা না করেন তাহলে শুধু শুধু গাছ লম্বা হবে, আর গাছ লম্বা হলে তখন একটা লাঠি দিয়ে বাঁধ দেওয়া লাগবে এবং ফুল ফল কিন্তু বেশি পাওয়া যাবে না, কারণ এই শাখাগুলো তখন তো বড় হবে না। কিন্তু এখনই যদি কেটে দেন তাহলে শাখাগুলো বড় হবে এবং প্রত্যেকটা শাখা থেকে বেশি ফুল এবং মরিচ পাওয়া যাবে। এই জন্য এটা এখনই কেটে দিবেন। আমি অলরেডি এটা কেটে দিয়েছি, নখ দিয়ে কেটে দিয়েছি। আসলে নখ দিয়ে কাটা ঠিক না, এই জন্য আমি এখন নখ দিয়ে কাটতেছি না। আর এই গাছগুলো যে দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু প্রায় 3 বছরের মতো মরিচ ধরবে, এগুলো নার্সারি থেকে আনা। তো এই গাছগুলো আমার কাটা লাগে নাই, এই গাছগুলো কাটা লাগে নাই কারণ এগুলো অটোমেটিক হয়ে গেছে। এগুলো দেখেন এই যে অটোমেটিক হয়ে গেছে। এই যে মূল গাছের এখান থেকে এসে অটোমেটিক 2টা হয়ে এখান থেকে আরো 2টা, এখান থেকে আরো 2টা করে বেরিয়ে যাচ্ছে। পাশাপাশি নিচের যে ডালগুলো আছে সেগুলা এমনিতেই বাড়তেছে। সুতরাং এটা আমার করা লাগে নাই। কিন্তু যেটা করা লাগতেছে সেটা হচ্ছে যেটা সিঙ্গেল গাছ, এটা সিঙ্গেল ডাল শুধু বড় হচ্ছে, এই জন্য এটা করা লাগবে। যদি না করেন তাহলে এরকম হয়ে যাবে, এই যে প্রথম যেটা দেখেছিলাম এরকম হয়ে যাবে। তো এরকম হলে তো আমরা আসলে মরিচ বেশি পাবো না, এছাড়া আমাদের গাছেরও স্বাভাবিক গ্রোথ থাকতেছে না, তাই না? এই জন্য এই কাজটি করতে হবে। আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আমি একই সাথে সফলতা এবং ব্যর্থতা 2টা ভিডিও আপলোড করে থাকি। যখনই সমস্যায় পড়ে থাকি সেটা কিভাবে সমাধান করি সেটাও এই চ্যানেলে আপলোড করে থাকি। সুতরাং সাবস্ক্রাইব করে রাখলে আপনারই লাভ। আমি যেভাবে সমাধান করি আপনিও চাইলে সেটা দেখে সেভাবে সমাধান করতে পারবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে।